খাবারের ভিডিও থেকে যেভাবে সুলিভান ব্রাদার্সের বাংলাদেশে আসার গল্প, সামনে ধোয়া ওঠা নান, গরু ও খাসির ঝোল। আমরা সব বাঙালি বাংলাদেশি মানুষ এ ধরনের খাবার খুব পছন্দ করি। কুইনও খুব পছন্দ করেন এবং তার পছন্দের পেছনেই তিনি জানালেন তার শেকড় বাংলাদেশের। প্রবীণ হিসেবেও তিনি এখন যে স্ট্রং, তার দুই নাতির খেলা দেখতে তিনি মালেতে চলে গেছেন মালদ্বীপের, এবং সেখানে তিনি উপভোগ করেছেন, সেলিব্রেট করেছেন নাতিদের নিয়ে। এই মানসিকভাবে, শারীরিকভাবে আসলে উনি অনেক শক্তিশালী এবং বাংলাদেশের প্রতি তার কতটা ফিল, তিনি একজন মুক্তিযোদ্ধা জেনে মুগ্ধ হয়েছি আমরা এই রিপোর্টে পড়ে। ভারতের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল বিজয়ীর বেশে দেশে ফিরেছে। অনেকদিন পর বাংলাদেশের ছেলেদের ফুটবল একটা শিরোপা জয়ের আনন্দে ভেসেছে। এর পেছনে সবারই অবদান, পুরো দলেরই অবদান। বিশেষ করে ইসমাইল হোসেন মাহিন, তিনি ওই গোলটা ঠেকিয়ে দেওয়ার পরেই না বাংলাদেশের প্রথম গোলটায় যখন টাইব্রেকারে ফিরিয়ে দিলেন, এরপরে আশা তৈরি হলো। এবং শেষে ফিনিশিং দেওয়ার যে গুরুত্বপূর্ণ রোলটা ছিল রোনান সুলিভানের, রোনান সুলিভান হতাশ করেননি এবং তিনি পুরো টুর্নামেন্ট জুড়ে আস্থার প্রতিদান দিয়েছেন। তার নতুন করে বলার কিছু নেই। তার পানেনকা শট এখন অনেক আলোচনায়। পেনাল্টিতে তিনি নিলেন একটা পানেনকা শট। জানেন এটা একটা জগৎ বিখ্যাত একটা শটের নাম, খুব ধীর লয়ের একটা চিপ শট। সেই শটে রোনান আমাদেরকে তার স্কিলের আরেকটা পার্ট দেখালেন। পুরো টুর্নামেন্ট জুড়ে রোনান সুলিভান একটা আলোচনার নাম, আলোড়িত নাম। একই সঙ্গে তার ডেকলান সুলিভান, তার আরেক ভাই, যমজ দুই ভাই যেন পুরোটা জুড়ে আমাদের টুর্নামেন্টে মুগ্ধ করেছেন এই আন্ডার-20 সাব। এই সাব ফুটবলে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি এই দুই ভাই সুলিভান ব্রাদার্স। সুলিভান ব্রাদার্সের উঠে আসার গল্প, তাদের বেড়ে ওঠার গল্প আপনাকে মুগ্ধ করবে এবং এই গল্প অনেকেই কম বেশি ফুটবল ফ্যানরা জানেন। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় এইসব গল্প আমরা অনেক ফুটবল প্ল্যাটফর্মে, যাদের পেজ, অনেক পেজে আমরা দেখেছি। তবে আমার আজকে বিবিসির খবরটা খুব ভালো লেগেছে। বিবিসি বাংলা সুলিভান ব্রাদার্সের এই বেড়ে ওঠার গল্প নিয়ে একটা নিউজ করেছে। আমি হেডিংটা আপনাদের পড়ে শোনাই। খাবারের ভিডিও থেকে যেভাবে সুলিভান ব্রাদার্সের বাংলাদেশে আসার গল্প। একটা ছোট্ট ঘটনা, একটা ছোট্ট বিষয়ও কত সিগনিফিক্যান্ট রোল প্লে করে, সেটা হচ্ছে সুলিভান ব্রাদার্সের উঠে আসার গল্পটাই। আমি একদম যদি নিউজটা ধরেই কথা বলি, খাবারের ভিডিও থেকে কীভাবে সুলিভান ব্রাদার্সরা এখন বাংলাদেশের স্বপ্ন আশায় রূপ নিয়েছেন, পরিণত হয়েছেন, বাংলাদেশ ফুটবলকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন, এজ লেভেল ফুটবলে দারুণ আলো ছড়িয়েছেন, বাংলাদেশে এসে সবার হৃদয়ে জিতে নিয়েছেন। তাদের বেড়ে ওঠার গল্পের পিছনের গল্পটা আমার মনে হয় আমাদের সবারই টুকটাক জানলে ভালোই লাগবে শুনে। আপনারা জানেন সুলিভান ব্রাদার্সের নানি সুলতানা আলম, তিনি মূলত যুক্তরাষ্ট্রে অনেক আগে পাড়ি জমান। তার গল্পটা আমরা পরে আসি। আগে বলি কীভাবে ওই খাবারের টেবিলের গল্পটা এলো। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বেড়ে ওঠা কুইন সুলিভানকে নিশ্চয়ই আপনারা সবাই জানেন। কুইন সুলিভান হচ্ছে সুলিভান ব্রাদার্সের সবচেয়ে বড় ভাই। তিনি যুক্তরাষ্ট্রের টপ লিগে খেলে থাকেন। লিওনেল মেসিরা যে লিগে খেলে সে লিগে খেলে থাকেন। তিনি আমেরিকার হয়ে বিশ্বকাপ খেলার স্বপ্নও দেখছেন। তিনি যুক্তরাষ্ট্রের একদম সিনিয়র সাইডে খেলে থাকেন কুইন সুলিভান, এবং কুইন হচ্ছে তাদের সুলিভান ব্রাদার্সের মধ্যে সবচেয়ে পপুলার। আমেরিকার ফুটবলেও পপুলার, আমাদের দেশে তো এখন অনেক পপুলার, সেটা তো বলার অপেক্ষা রাখে না। কুইন সুলিভান যেহেতু ফিলাডেলফিয়া ইউনিয়নে খেলে থাকেন, তো তার ক্লাবের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা ভিডিও পোস্ট হয়েছিল। সেখানে দেখা যাচ্ছে কুইন বাংলাদেশি প্রবাসী পরিচালিত একটা রেস্টুরেন্টে খেতে গেছেন এবং সেখানে তার খুব প্রিয় কিছু ডিশ দেখানো হচ্ছে। সেখানে তিনি দেখছেন যে সামনে ধোয়া ওঠা নান, গরু ও খাসির ঝোল। আমরা সব বাঙালি বাংলাদেশি মানুষ এ ধরনের খাবার খুব পছন্দ করি। কুইনও খুব পছন্দ করেন এবং তার পছন্দের পেছনেই তিনি জানালেন তার শেকড় বাংলাদেশের। কীভাবে খেতে খেতেই তিনি গল্প করছিলেন তার শিকড় নিয়ে, বাংলাদেশের সঙ্গে তার নাড়ির টান সেটাও তিনি তুলে ধরছিলেন। এবং সেই মুহূর্তে সেই ভিডিওটা প্রকাশ করে ফিলাডেলফিয়া ইউনিয়নের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, এবং কুইন তখন সরাসরি তার নানির কথা উল্লেখ করেননি, হ্যাঁ, যেহেতু প্রাইভেসি একটা বিষয় আছে। তবে তিনি জানান তার নানি ঢাকার মেয়ে এবং সেখান থেকে উচ্চশিক্ষার জন্য একসময় নানি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে এবং ভর্তি হন ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ায়। সেখান থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তার নানি সুলতান আলম, এবং পড়াশোনা শেষে নানি জাতিসংঘে কাজও করেছেন। এই নানি এখন মনে হচ্ছে বাংলাদেশের জাতীয় নানি। এরই মধ্যে সাপে আপনার আন্ডার-20-তে তার অনেক সাক্ষাৎকার দেখেছেন, মিডিয়াতে এসেছে। তিনি এখনও পর্যন্ত একজন অশীতিপর প্রবীণ হিসাবেও তিনি এখন যে স্ট্রং, তার দুই নাতির খেলা দেখতে তিনি মালেতে চলে গেছেন মালদ্বীপের, এবং সেখানে তিনি উপভোগ করেছেন, সেলিব্রেট করেছেন নাতিদের নিয়ে। এই মানসিকভাবে, শারীরিকভাবে আসলে উনি অনেক শক্তিশালী এবং বাংলাদেশের প্রতি তার কতটা ফিল, তিনি একজন মুক্তিযোদ্ধা, এটাও আমি খুব জেনে মুগ্ধ হয়েছি আমরা এই রিপোর্টে পড়ে। সুলতান আলম মানে সুলিভানদের নানি, তিনি বিয়ে করেন ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার জার্মানি অধ্যাপক ক্লাউস ক্রিভেনডর্ফকে, এবং সেই ঘরেই তার মানে যে মেয়ে, সে মেয়ের যে 4 ছেলে, সুলিভানদের 4 ভাই। এর মধ্যে কুইনের কথা তো আপনারা শুনেছেন। কাবানো খুব ভালো পর্যায়ে খেলে, কোন পর্যায়ে খেলে সেটাও নিশ্চয়ই জানেন। সুলিভানদের 2 যমজ ভাই রোনান এবং ডেকলানকে, তাদের পাওয়ার পিছনের গল্পটা
ওই ভিডিও থেকে বাংলাদেশি যারা ফ্যান পেজ এর মধ্যে সেভ বাংলাদেশের ক্রেডিটটা দিতেই হবে। তারা এটার সামনে দৃষ্টিগোচর করে এবং তাদের মাধ্যমে এক পর্যায়ে যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিমেরও এখানে একটা রোল আছে। তিনি আমাকে গত বছরও জানিয়েছিলেন তার বাবার সঙ্গে, এবং সুলিভান ব্রাদার্সের বাবাও একজন কোচ, তিনিও ভালো মানের, খুবই উঁচু মানের একজন ফুটবল কোচ। এবং তার সঙ্গে যখন যোগাযোগ হয় তখন থেকে তারা এই দুই ভাইয়ের কাগজপত্র প্রসেস বাফুফের সঙ্গে শুরু করে। এবং আমাকে আমরা শুনেছিলাম যে এই বছরের শুরুতেই, মানে 2026 সালের এজ লেভেল ফুটবলে বাংলাদেশ যেখানে শুরু করবে যে টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে সুলিভান ব্রাদার্সরা আসবে এবং সেইভাবেই তারা আসলো। এই যে তারা আসলো, এসে আমাদের এলেন, দেখলেন, জয় করলেন, যেন সেই প্রচলিত প্রবাদের মতোই তারা মুগ্ধ করলেন। দুই সুলিভান ব্রাদার্সকে নিয়ে আমরা খুবই আশাবাদী এবং তারা ভবিষ্যতে বাংলাদেশ ফুটবল জাতীয় ফুটবল দলে আসবে। রোনালকে দিয়ে আমরা একটা ভবিষ্যতে ভালো মানের ফরওয়ার্ড, একটা যে ঘাটতি আছে বাংলাদেশ জাতীয় দলে, সেই ঘাটতিটা তার দিয়ে পূরণ হবে, আমরা সেই আশায় আছি। একই সঙ্গে ডেকলান বাংলাদেশের রক্ষণও একটা দুর্দান্ত একটা ইনক্লুশন হতে পারে বাংলাদেশ জাতীয় দলে, সে আশাতেও আমরা আছি। সুলেমান ব্রাদার্সের এই উঠে আসার গল্পর পিছনে ছোটোখাটো সবারই অনেকেরই অবদান আছে। সেই অবদানকে আমরা অবশ্যই আমাদের গুরুত্বের সহকারে দেখতে হবে এবং ভবিষ্যতে আমরা চাই এরকম সুলিভান ব্রাদার্সের মতো, এবং তারা যেন তাদের পরিচর্যাটা যেন ভালো হয়, বাংলাদেশে তারা ভালো তাদের প্রতিভার মূল্যায়ন পান এবং জাতীয় দলে তারা জায়গা পান, এবং ভবিষ্যতে আরও যারা আসতে চায় সুলিভান ব্রাদার্সের মতো পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে এরকম প্রচুর বাংলাদেশি প্রবাসী ফুটবলাররা আছেন যারা বাংলাদেশকে ভালো কিছু দিতে চান। তাদেরকে আসার পথটাই স্মুথ করতে হবে, তাদের প্ল্যাটফর্ম করে দিতে হবে, সুযোগ করে দিতে হবে, তাহলে আমরা এরকম সুলিভান ব্রাদার্সের মতো মুগ্ধ হওয়া অনেক গল্পই আমরা জানতে পাবো।